মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক, যেই ব্যক্তি তার গলার মধ্যে, কানের মধ্যে, নাকের মধ্যে কি দিল, কই দিল, ঘড়ি দিল, শামুক দিল, ঝিনুক দিল, সুতা দিল, ফিতা দিল, সেই ব্যক্তি যেন আল্লাহ তাআলার সাথে শিরক করলো। বলেন নাউজুবিল্লাহ। এখানে আপনাকে লক্ষ্য রাখতে হবে, নবী রাসূলরা গুঞ্জন থেকে, কিন্তু আল্লাহ তাআলা তাদের অন্তরটাকে ঘুমাইতে দেন না। আল্লাহ তাআলা অন্তরটাকে জাগ্রত রাখেন। তারা যা কিছু স্বপ্নে দেখে, তারা চোখ বন্ধ থাকলেও তিনারা অন্তরটা জাগ্রত থাকে, অন্তরটা খোলা থাকে, জাগরণ থাকে। এজন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের অন্তরের মধ্যে একটা ইলহাম করে দেওয়া হয়, একটা ওহী প্রেরণ করা হয়। এটাকে আমরা শরীয়তের ভাষায় স্বপ্ন বলি, নবী রাসূলদের স্বপ্ন বলি। কারণ নবী রাসূলরা চোখ বন্ধ রাখেন কিন্তু অন্তর খোলা থাকে। আমার ভাইরা, আমাদের মধ্যে অনেক এমন আছেন যারা স্বপ্নের মধ্যে দেখতেছে যে সে তার ছেলের কান বিন্দাতেছে, সে তার ছেলের কানের মধ্যে সুই দিয়ে কানের মধ্যে ঝুলিয়ে দিতেছে। সকালবেলা উঠে ওই স্বপ্ন মোতাবেক তার সন্তানের কানটাকে পড়ে, কানটাকে বিন্দাইয়া কানের মধ্যে ঝুলিয়ে দেয়। এরকম আছে না নাই? এরপরে এমন মুসলমানও আছেন যারা স্বপ্নের মধ্যে মান্যত করে, স্বপ্নের মধ্যে অনেক কিছু দেখে। এই জন্য সকালবেলা উঠে মাজারের মধ্যে ছাগল মান্যত করে, গরু মান্যত করে, মহিষ মান্যত করে। এরকম মুসলমানও আছে না নাই? আমার ভাইরা, আমার আপনার স্বপ্ন চাই সেটা রাত্রে যেই কোনো সময় আমি আপনি দেখি না কেন, আমার আপনার অন্তরে কখনো আল্লাহ তাআলার পক্ষ থেকে ইলহাম আসে না, আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী আসে না। আমার আপনার স্বপ্নের মধ্যে আমরা যা দেখি সবগুলো হচ্ছে শয়তানের ওয়াসওয়াসা। কারণ আমরা এমন কিছু স্বপ্ন দেখি যা দিনে আমি করেছি, যা সত্যের সাথে মিল আছে, সেই জন্য রাত্রে আমি আপনি স্বপ্ন দেখি। কারণ দিনে এমন কিছু বিষয় আছে যেটা আমরা বারবার অন্তরের মধ্যে জপি, বারবার সেটা আমরা খেয়াল করি, বারবার সেটাকে আমরা বারবার রিপিট করি, যার কারণে স্বপ্নের মধ্যেও শয়তান আমাদেরকে সেগুলা আবারও দেখায়। এই জন্য দিনের কাজের সাথে রাতের কাজ মিলে, এই জন্য আমি আপনি মনে করি এটা একটা সত্য স্বপ্ন। আসলে আমার আপনার স্বপ্ন এটা সত্য স্বপ্ন নয়, এটা দিনের কিছু অভ্যাসের কারণে সেটা আমরা রাত্রে আবার দেখি, রাত্রে আমরা আবার সেটা কি দেখি। এই জন্য আমার ভাইয়েরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাগ্রত অবস্থায় জাগ্রত সাহাবীদের কাছে যে ইসলাম দিয়ে গেছেন, জাগ্রত সাহাবীদের কাছে যে ইসলাম বর্ণনা করেছেন, কোরআন সুন্নাহর যে দাওয়াত দিয়েছেন, যে কোরআন সুন্নাহ শিখিয়েছেন, যে শরীয়ত জাগ্রত অবস্থায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে পেয়েছেন, আপনি যদি স্বপ্নের মধ্যে তার বিপরীতে এমন কিছু দেখেন যেটা সত্য মনে হয়, সেটা আপনি করতে পারেন না। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাগ্রত অবস্থায় যে ইসলাম দিয়েছে, আপনার স্বপ্ন সেই ইসলামের বিরুদ্ধে কিছু করার সুযোগ নাই, শক্তি নাই, সামর্থ্য নাই। এজন্য আমি আপনি যদি স্বপ্ন দেখি যে আমার ছেলেটা অসুস্থ, এখন যদি তার কানের বিন্দায় কানকে মোড়ায় একটা জিনিস লাগাই দেওয়া যায়, তাহলে তার রোগ ভালো হয়ে যাবে, এটাকে করা যাবে? এটাকে শরীয়তের ভাষায় বলা হয়েছে শিরক। কি বলা হয়েছে? মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক, যেই ব্যক্তি তার গলার মধ্যে, কানের মধ্যে, নাকের মধ্যে কি দিল, কই দিল, ঘড়ি দিল, শামুক দিল, ঝিনুক দিল, সুতা দিল, ফিতা দিল, সেই ব্যক্তি যেন আল্লাহ তাআলার সাথে শিরক করলো। বলেন নাউজুবিল্লাহ।
তাহলে তামিমের ব্যাখ্যা মূলত 7টা। আমরা অনেকে স্বপ্ন দেখি, অনেকের কাছে শুনি গরুর ঘরে হিসা টাঙ্গায়, আছে না নাই? গরুর ঘরে হাড্ডি টাঙ্গায়, আছে না নাই? আবার অনেক সময় বাচ্চাদের গলার মধ্যে হাড্ডি টাঙ্গায়, আছে না নাই? শামুক টাঙ্গায়, আছে না নাই? ঝিনুক টাঙ্গায়, আছে না নাই? আবার বাজারে কতগুলো কড়ি পাওয়া যায়, কড়িগুলা ওই যে টাকা দিয়া বান্দি গলার মধ্যে ঝুলে, আছে না নাই? যেই ব্যক্তি মানে আল্লাহ তামিমাতান ফাকাদ আশরাক, যে ব্যক্তি তার গলার মধ্যে তামিমা ঝুলালো, এরকম কড়ি ঝুলালো, সেই জন্য আল্লাহ তাআলার সাথে শিরক করলো। বলেন নাউজুবিল্লাহ। এই ভাইরা, এই জন্য স্বপ্নে দেখে আপনি আপনার ছেলে সন্তানের রোগ বালা মুসিবত থেকে বাঁচার জন্য কান বিন্দায়, কানের মধ্যে আপনি গোড়া লাগাই দিবেন, গলার মধ্যে গোড়া ঝুলে দিবেন, নাক বিন্দাইবেন, এরপরে চোখের ইয়েন্দি বিন্দাইবেন, এগুলা সবগুলো শিরক। এগুলার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার রোগ ব্যাধি বালা মুসিবত থেকে বাঁচার জন্য জাগ্রত অবস্থায় যে সুন্নাহ শিখিয়েছেন, জাগ্রত অবস্থায় যে ইসলাম শিখিয়েছেন, ইসলামের দোহাই দিয়ে আপনি বাঁচার জন্য কতগুলো দোয়া, কতগুলো আয়াত, কতগুলা দাওয়া, ওষুধ শিখিয়ে গেছেন, সেগুলোর বিরুদ্ধে যাইয়া আপনি আপনার মন মতো, আপনার স্বপ্নে পাওয়া ওষুধের মতো আপনি সেটার বিরুদ্ধে যাইতে পারেন না। কারণ এগুলা আমাদের স্বপ্ন, নবীদের স্বপ্নের মতো না। আমাদের স্বপ্ন হচ্ছে শয়তানের ওয়াসওয়াসা মাত্র। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত স্বপ্ন মোতাবেক কাজ করার থেকে, আমল করার থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আমিন।